আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বুদাপেস্টের আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আপনার চোখের সামনে যেটা দেখছেন সেটার নাম হচ্ছে হিরোজ স্কোয়ার। আর এই হিরোজ স্কোয়ারটা বুদাপেস্টের মাস্ট সি প্লেস, যেটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও ঘোষণা করা হয়েছে এবং যেটা তৈরি করা হয়েছিল বুদাপেস্টের 1000তম জন্মদিনের সময়। তো এটা আসলে একটা হাঙ্গেরিয়ান প্রাইড এবং হিস্ট্রির একটা সিম্বল হিসাবে ধরা হয় এবং যারাই বুদাপেস্টে আসেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করেন। আপনারা দেখতেই পাচ্ছেন কেন এই জায়গাটা তো স্পেশাল। আমাদের যেমন বাংলাদেশের 7জন বীরশ্রেষ্ঠকে আমরা যে কোনো সময় মনে করি, বুদাপেস্টে এরকম 7জন আছেন যাদেরকে তারা সব কিছুতে মনে রাখেন এবং তাদের স্ট্যাচুগুলো জায়গায় জায়গায় বানানো আছে। তো এরকম আরও অনেক জায়গায় আমি বুদাপেস্টের মূর্তিগুলো দেখেছি, স্ট্যাচুগুলো দেখেছি। বাট হিরোজ স্কোয়ারটা যখন আপনি হপ অন হপ অফ বাসে উঠবেন, তাদের রুটের ভিতরেই এটা থাকে। এখানেই সামনে আপনি নামতে পারেন, তারপর এখানে ঘুরে ঘিরে আবার এখান থেকে আরেকবার বাসে উঠতে পারেন। আর এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। এই চত্বরে ঘোরার জন্য কোনো ধরনের কোনো ফিস দরকার হয় না। আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আসলে আমি আবারও বলবো, যারা আমার বুদাপেস্টের ভিডিওগুলো দেখছেন দয়া করে পারলে পরে টিভিতে কানেক্ট করে দেখবেন। আসল সৌন্দর্য কিছুটা হলেও বুঝতে পারবেন। ফোনের ছোট স্ক্রিনে আসলে বোঝা যায় না, চোখের সামনে থেকে দেখার আনন্দ তো অন্যরকম। তো আপনারা যে যেখান থেকে ভিডিও দেখেন অবশ্যই পারলে পরে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চাইলে শেয়ার করতে পারেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোটামুটি 3টা জায়গা দেখিয়েছি। আমরা ওইটা হিরোজ স্কোয়ার শেষ করে আবার বাসে উঠে গিয়েছিলাম। সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেইন ব্রিজ। যারা হামদিল দেচুকে সানাম দেখেছেন লাস্ট সিনটা, এই ব্রিজটার উপরেই কিন্তু দৃশ্যায়িত করা হয়েছিল। তো এই জায়গাগুলো থেকে এখানে যদি আপনি বোট রাইড নিতে চান, এইটার নিচের থেকে হচ্ছে বোট রাইডও আপনি করতে পারবেন এবং সেটা যারা হপন হপ বাসে টিকিট করে ঘুরবেন, বোট রাইডটা এটার সাথে ইনক্লুডেড থাকে। মানে বোট রাইডের জন্য, দিনের বেলা বোট রাইডের জন্য আপনাকে আলাদা কিছু পে করতে হবে না। তবে আপনি যদি রাতের বুদাপেস্ট দেখতে চান এবং বোট রাইডটা রাতে করতে চান, তার জন্য আপনাকে আলাদা 5 ইউরো করে পে করতে হবে। তো এখন আমি আপনাদেরকে যেখানে নিয়ে এসেছি সেই জায়গাটা একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। অসম্ভব সুন্দর আরও একটা জায়গা, এটার নাম হচ্ছে ফিশারম্যান বাস্তিন। তো এটা অনেকটুকু পাহাড়ের উপরে, দেখতে অনেকটা ডিজনিল্যান্ড টাইপের লাগে এবং প্রচুর সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হয়। তো আমি আপনাদেরকে এখন সেটা একটু ঘুরে দেখাই। আর এই সময়টা ছিল হচ্ছে বিকালবেলা। না হলে এখানে আরও একটা সেন্ট ম্যাথিয়াস চার্চও আছে, যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। বাট সেটা তখন বন্ধ হয়ে গিয়েছিল, এই জন্য আমি আসলে এর ভিতরে আর ঢুকতে পারিনি। এবং এর কাছেই আছে বুদা ক্যাসেল। তো আপনারা এখানটায় নামলে পরে একসঙ্গে পায়ে হেঁটে 2টা জিনিস দেখতে পারবেন। তো আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে ফিশারম্যান বাস্তিন। আসলে যারা বুদাপেস্টে ঘুরতে যেতে চাইবেন অবশ্যই এই জায়গাগুলা দেখে আসবেন, কারণ হচ্ছে যে মাস্ট সি প্লেস এসব বলা যায়। মানে এগুলাতে যদি আপনি না যান আপনার ঘোরাটাই সম্পূর্ণ হবে না পুরোপুরিভাবে। তো এখন আপনারা দেখতে চাচ্ছেন সেটা হচ্ছে যেটা আমি বললাম যে ফিশারম্যান বাস্টিন, দেখতে খুবই সুন্দর। আর এই জায়গাটাও ফ্রি, বাট আপনাকে অনেকটা উঁচুতে মানে হেঁটে উঠতে হবে পাহাড়ের মতন এরকম। তো এইখানটায় আপনি সকালে যেতে পারেন, সূর্যাস্ত মানে সূর্যোদয় দেখতেও যেতে পারেন, সূর্যাস্তের সময়টাও আপনি এনজয় করতে পারেন। এবং ওই সময়গুলোতে মানে আপনি যদি ক্রাউড এড়াতে চান যে আর আপনারা দেখে বুঝতে পারছেন যে এই জায়গাগুলোতে ছবি আসলে কত সুন্দর হতো যদি আপনাদের মানে না থাকতো মানুষজন। ক্রাউডি প্লেস অবশ্যই, আমি যেমনই বললাম যে যারাই বুদাপেস্টে আসেন তাদের আসলে এই জায়গাগুলো মাস্ট ভিজিট প্লেস হয়ে যায়। তো সেই জন্য এখানে অবশ্যই সারাক্ষণই প্রচুর ভিড় থাকে। তো যদি আপনারা একটু কোয়াইট সময় যেতে চান অবশ্যই সূর্যাস্ত দেখতে যেতে পারেন বা 9টার আগে যেতে পারেন। 9টার আগে আসলে ক্রাউড এতটা হয় না। আর এখান থেকে মোটামুটি আপনারা পুরা বুদাপেস্টের একটা ওভারভিউ দেখতে পাবেন। আমি সামনে একটুখানি দেখাই আপনাদেরকে। সামনে হালকাভাবে যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে বুদাপেস্টের পার্লামেন্ট হাউস।
এইখানে আসলে এটার ভিতরেও ঢুকতে কোনো টাকা পয়সা লাগে না, এটা ফ্রি। এটা একটা হিস্টোরিক্যাল মনুমেন্ট আসলে, যেটা বলা যায় এটাও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এবং এটা বললামই যেমন আমি, যে এটার পাশেই আপনারা বুদা ক্যাসেলটাও দেখতে পারবেন, একটুখানি পায়ে হেঁটে এগিয়ে গেলেই এটা দেখতে পারবেন। এটা হচ্ছে ডানুবো নদীর তীর ঘেঁষে। আর এটা মানে এক্সটেনশন করা হয়েছিল 2002 সালে। এগুলাতে আসলে অনেক বছর আগে তৈরি করা হলে এগুলাতে রেগুলার এরা রিনোভেট করতে থাকে। তো যেটা বলবো আমি, যে এইগুলা দেখার মতন সুন্দর। এখানে আসলে আপনি যদি চোখের সামনে দেখতে চান, এবং আমি যেমনই বলেছি যে এমনি খুবই সেফ, এরকম না যে এত এত মানুষ বা এত ক্রাউডি দেখে আনসেফ বাকি কিছু। তবে একটুখানি সাবধানতা অবশ্যই অবলম্বন করা উচিত। নিজের ব্যাগ বা নিজের বিলঙ্গিংসগুলো একটু সাবধানে রাখতে হবে। আর বসে গল্প করার জন্য, সময় কাটানোর জন্য, ছবি তোলার জন্য এর চেয়ে সুন্দর কি কোনো জায়গা হতে পারে, আপনারাই বলেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালোই লাগছে। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। আমাদের আসলে এত ক্রাউডই ছিল যে একটু যে আপনার সুন্দর মতন ভিডিও করবেন বা ছবি করবেন, পিছনে সারাক্ষণই মানুষ আসা যাওয়া করছে, তবে দেখতে অসম্ভব সুন্দর। তো আশা করি আপনাদের কাছে এতক্ষণ দেখে ভালোই লাগলো। এখন আমরা এখান থেকে হেঁটে, আমি যেমন বললাম যে একটুখানি হাঁটার পরেই বুদা ক্যাসেল চলে আসবে, আপনারা দেখতে পারবেন। তো আমরা এখানে আসলে কিছুক্ষণ বসেছিলাম, বসে গল্প করলাম, আরও কিছুক্ষণ বসার ইচ্ছা ছিল, বাট আসলে এত গরম লাগছিল আর অনেক হেঁটে হেঁটে আসলে টায়ার্ড হয়ে যেতে হয়, সেটার জন্য আর বসলাম না ওখানে। ওখান থেকে বের হয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি বুদা ক্যাসেলের চত্বরে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেমনই বলেছিলাম যে আমাদের আসলে এই জায়গাগুলোতে যেতে সন্ধ্যা 6টার বেশি বাজে। যখন আপনারা ভিডিও ফুটেজগুলো দেখছেন তখন প্রায় সন্ধ্যা 7:30 বাজে। 6টার পরে আসলে সব বন্ধ হয়ে যায়, এই জন্য আমি বুদা ক্যাসেলের ভিতরে আপনাদেরকে দেখাতে পারি নাই। তবে এমনি এত সুন্দর। আর এটা হচ্ছে বুদা ক্যাসেলের বাইরে একটা ফাউন্টেন। ইটালিতে যারা গেছেন বা দেখেছেন, ট্রেভি ফাউন্টেন আছে রোমে, ওইটার আকৃতিতে বানানো, বাট ট্রেভি ফাউন্টেনটা আসলে অনেক বড়, এইটা অত বড় না। তো এর ভিতরে আসলে লাইব্রেরি ছিল, মিউজিয়াম ছিল, কিন্তু যেমনই বললাম যে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এর ভিতরে আমরা ঢুকতে পারি নাই। এটা অবশ্যই আপনাকে টিকিট করে ঢুকতে হবে, এটা ফ্রি না। এটা আসলে বুদা ক্যাসেল নামেই পরিচিত, বাট আগে এটাকে রয়্যাল ক্যাসেল নামে ডাকা হতো, যেটা হাঙ্গেরিয়ান রাজাদের জন্য বানানো হয়েছিল এই কমপ্লেক্সটা। এবং এটা প্রথম কমপ্লিট হয়েছিল 1265 সালে। এটা বারোক প্যালেস, আপনারা যদি স্টাইল হিসেবে ধরতে চান যেটা কোন স্টাইলে বানানো, এটাকে বারোক প্যালেস বলা হয়। এবং এটা বেশিরভাগ পার্টটাই 1750 থেকে 1770-এর ভিতরে বানানো। এবং এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আর কি, এটা অনেকটা
নষ্ট হয়ে গিয়েছিল, অনেকটুকু ড্যামেজ হয়ে গিয়েছিল। পরে ওরা সিম্পলিফাই ওয়েতে এটাকে আবার রিবিল্ড করেছে। তো এখন এটা কে মানে হাঙ্গেরিয়ান ন্যাশনাল গ্যালারি, বুদাপেস্টের হিস্টোরিক্যাল মিউজিয়াম এবং ন্যাশনাল লাইব্রেরি, এই সব কিছু এর ভিতরে আছে। তো যারা এই জায়গায় আসেন এগুলা অবশ্যই ভিজিট করেন, টুরিস্ট স্পট, এবং এদের মানে ইনকামের অনেক বড় একটা সোর্স হচ্ছে ট্যুরিস্টরা। কারণ এত সুন্দর আসলে জিনিসগুলোকে তারা এত সুন্দরভাবে সংরক্ষণ করেছেন, এবং সারা বছর জুড়েই বুদাপেস্টে ইউরোপের নানান দেশ থেকে বা বাইরের দেশ থেকেও অনেকে আসেন ভ্রমণ পিপাসু মানুষজন। এবং একটা দেশকে দেখতে হলে আসলে অবশ্যই তার দেশের লাইব্রেরি বলেন বা জাদুঘর বলেন, এগুলা মানুষ দেখতে চাই। তো এইসব জায়গায় মানুষ আসে এবং টিকিট কেটেই আসে। সো ওনাদের আয়ের বড় একটা পোর্শন এইসব জায়গা থেকে আসে। তো আমরা ঘুরতে ঘুরতে দিন পার করে ফেলেছি, খাওয়া দাওয়া শেষ, ছবি তোলা শেষ। তো এখন আমাদের বাসায় যাওয়ার পালা। তো আমরা একটু পরে বাসায় চলে যাব, এত টায়ার্ড ছিলাম। আর হপন হপ বাসের কথা যদি বলেন যে আপনারা তো এসেছিলেন বাসে, কেন এখন ট্যাক্সি, সেটা বলবো আমি যে হপন হপ বাসটা 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো যেখান থেকে ওঠেন যেখানেই নামেন লাস্ট বাস 6টা। তো 6টার পরে গেলে আপনাকে ট্যাক্সি তে যেতে হবে। তো আমি আপনাদেরকে আজকে একটু ট্যাক্সিটা শেয়ার করি। এর কারণটা হচ্ছে আমরা যখন বোল্টে ট্যাক্সি ডাকলাম আর ট্যাক্সিটা এসে আমাদের সামনে দাঁড়ালো, বাচ্চারা সবাই খুবই এক্সাইটেড হয়ে গেছে, কারণ একটু পরে দেখেন ট্যাক্সির ডানাটা কিভাবে খোলে। খুবই বিখ্যাত গাড়ি এখনকার যুগের বাচ্চাদের জন্য, সেটা হচ্ছে টেসলা। ট্যাক্সিটা আসলে টেসলা ছিল, এবং যিনি ড্রাইভার ছিলেন উনি ইংলিশ স্পিকিংই ছিলেন। তো উনি আমাদের সঙ্গে অনেক গল্প করেছেন, কোথা থেকে এসেছি গিয়েছি, সব গল্প গুজব করলেন। রায়না অনেক এক্সাইটেড ছিল, বাবাকে বলছিল চলো আমরা এবার একটা টেসলা কিনি। তো উনি হাসছিলেন, রুফ খুলে দিয়েছিলেন। যাই হোক, সব মিলিয়ে আর কি এক সুন্দর একটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের ভিডিও বড় করব না, 3টা বিশেষ জায়গা আপনাদের দেখিয়ে ফেলেছি বুদাপেস্টে। আর খুব বেশি জিনিস বাকি নাই, বোট ট্যুর আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সটে। আশা করি সাথেই থাকবেন। আজ তাহলে আসি, আল্লাহ হাফেজ।